হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। টুটুন হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি মর্নিংয়ের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তার জন্য তোমাদের সকলের আমার পাশে থাকা অবশ্যই দরকার। তোমরা যদি পাশে না থাকো আমি এই ব্লগটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। 75 ইন্ডিপেন্ডেন্সে তোমাদের সকলকে অভিনন্দন। আজকে যেহেতু সানডে, মাছ মাংস হওয়া সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আজকে আমি মাছ মাংস কোনোটাই করব না। আজকে আমি নিরামিষ রান্না করব, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। পনিরের তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা দয়া করে ভিডিওটা পুরোটা দেখো। আজকে আমি নিরামিষ কেন রান্না করব সেটা আমি পরে জানাবো। পনিরটা ছোট ছোট করে টুকরো করে কেটে আমি লবণ তাতে মাখিয়ে রেখেছি। এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে ছাড়ব। অল্প অল্প দিয়ে দেবো। পনিরটা বেশি ভাজা হয়ে গেছে। পনিরগুলো আমার ভাজা হচ্ছে। পনিরটার মধ্যে আমি একটু আলু দেবো, আবার আলু না দিলেও চলে, কিন্তু আমি এর মধ্যে একটু আলু দেবো। ভেজে নেবো আলুগুলোকে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব। একটু ঝাল ঝাল হবে। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য পনিরটা হবে। এটা দেখতেও বেশ সাদা সাদাই হবে। পনিরের মশলাটাকে করার জন্য আমি এর মধ্যে দিয়েছি গোটা জিরে, লঙ্কা, আদা, হলুদ আর চালমগজ দিয়ে এটাকে মিক্সিতে বেটে নেব। এর মধ্যে আবার মশলাটার মধ্যে আমি একটু সস, টমেটো সস দেব। সামান্য একটু হলুদ দিয়েছি, যেহেতু এটা দেখতে সাদা সাদা হবে ওই জন্য অল্প একটু হলুদ দিয়েছি। আর আলু আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। এই সবজিটার মধ্যে একটু চিনি দেবো। চিনিটা একটু বেশি দেবো, যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, ওই জন্য একটু চিনি দেবো বেশি। এবার একটু লবণ দিয়ে দেবো, তারপরে আবার নাড়তে থাকবো। দেখতে বেশ সুন্দর হয়েছে। এবার একটু জল দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো এটার মধ্যে। অল্পই দেবো জলটা, যেহেতু রুটির সাথে এটা ভালো লাগবে এই জন্য অল্প দিলাম। আমি এবার দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। দেখতে বেশ সুন্দর লাগবে ওই জন্য লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার ঝোলটা বেশ কমে এসছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়তে থাকবো।
তাহলে কমপ্লিট হয়ে গেল। এখন পনির দিয়ে আলু দিয়ে মানে ডালনা বা তরকারি। আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে। তোমাদের ভালো লাগাটা আমার খুবই দরকার, এবং যদি ভালো নাও লেগে থাকে তাও তোমরা বলে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে এখানেই টাটা।